নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হলো কর্কট রাশি বা লগ্ন ক্ষেত্রে কিছু কারো কথা। কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি বলা হয়। কর্কট রাশির অধিপত্য চন্দ্র, অধিপতি দেবতা হলো চন্দ্র, 16 কলায় পূর্ণ এবং কর্কট রাশির প্রতীক একটি ক্যান্সার মানে কাংড়া, যার 10টা হাত পা, 10টা গুণের অধিপত্য, তার মধ্যে সেই 10টা গুণ থাকবেই। কর্কট রাশির জাতক বা জাতিকা লগ্ন ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে সেই সম্পর্কে কিছু তত্ত্ব। কর্কট রাশি হলো জলতত্ত্বের রাশি এবং চন্দ্রর তার অধিপত্য। মাতৃকারক গ্রহ চন্দ্র, মাতা। কর্কট রাশি লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে এদের মায়ের প্রতি খুব ভালোবাসা থাকে এবং মাদের প্রতি এরা খুব যত্নশীল হয়, কারণ হলো মাতৃকারক গ্রহ। এবং কর্কট রাশি জলতত্ত্বের রাশি হওয়ার কারণে এদের মধ্যে কখনো উতাল কখনো পাতাল, কারণ যেমন পূর্ণিমা অমাবস্যার গতি থাকে এদের মধ্যে সেই গতিটা থাকবেই। চঞ্চলতা থাকবেই, অস্থিরতা চঞ্চলতা এর মধ্যে থেকে যায়। কর্কটের দ্বিতীয় পতি হলো রবি। এদের মধ্যে সম্মান, যশ, খ্যাতি এদের মধ্যে বিশেষ করে দ্বিতীয় পতি রবি থাকার জন্যে, রবি যদি পীড়িত না হয়। তৃতীয় পতি বুধ, সেই বুধ যদি কোনো রকম পীড়িত হয়, ভুল ডিরেকশান এসে যায়। কিন্তু চঞ্চলতা হওয়ার কারণে বুধ বেশিরভাগ ক্ষেত্রে কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে কি, এমনিতে বুধও চঞ্চল বা বালক গ্রহ বলা হয়। চতুর্থপতি শুক্র। এই যে চন্দ্র শুক্র, এরা দুজন জলের প্রভাব। শুক্র হলো সুখদাতা, চতুর্থপতি শুক্র, এদের মধ্যে সৌন্দর্যের একটা প্রভাব থাকবে। এবং পঞ্চমপতি মঙ্গল, মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়। তাই কর্কট রাশির যদি মঙ্গল কোনো রকম কর্কট রাশিতেই বসে, সেই জাতকরা প্রচণ্ড ভীতু, ভয়ভীতু, হতাশ পেয়ে থাকে। এক কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ বলা হয়। মঙ্গল যদি দশম ঘরে বসে কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে এবং বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতি যুক্ত হয় বা রবিযুক্ত হয়, রাজযোগ সৃষ্টি হয়ে যায়। ষষ্ঠপতি বৃহস্পতি। বৃহস্পতি কর্কট রাশির এমনিতে উচ্চস্থ। এদের মধ্যে জ্ঞান, অনেকটা ঈশ্বর ভক্তি, ধীরতা থেকেই যায়। সপ্তমপতি শনি, এখানে একটা মজার ব্যাপার আছে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি শনি, সপ্তমপতিকে বিবাহর ঘর, বন্ধুত্বের ঘর, বিজনেসের ঘর। সেই কর্কট রাশি লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে এদের স্ত্রী একটু কঠিন কর্কট ভাষী হয়ে থাকে, কিন্তু ন্যায়পরায়ণ, পরিশ্রমী ও এদের ওপর ভরসা অনেকটাই করতে পারে, কারণ শনি সপ্তমপতি হয়ে যায়। শনির মধ্যে নিষ্ঠা থাকবে, ন্যায় থাকবে। কর্কট রাশির লগ্নের সপ্তমপতি হল শনি। তার জন্য কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অনেকটাই দূরত্ব হয়ে যায়। কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকারা এরা হচ্ছে খুব মানসিকতা, এদের খুব নরম, এরা অল্পতেই গলে যায়, অল্পতে সন্তুষ্ট হয়, যেখানে যায় সব কিছু মানিয়ে নিতে পারে। যে ক্ষেত্রে যায়, জল যেমন যে পাত্রে রাখা হয় সেই রূপ ধারণ করে, তেমনই কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে যে স্থানে গমন করে সেই স্থানের আচরণ এরাকে সহজে কন্ট্রোল করে মানিয়ে নিয়ে সেই রূপ ধারণ করে যায়। তার জন্য এদের বন্ধু বান্ধব খুবই প্রিয় হয় এবং সব ক্ষেত্রে এরা সবার সাথে মিশেই যায়, মিশতে ভালোবাসে এবং এদের বন্ধু হয় খুব ভালো ভালো ব্যক্তিরা। কর্কট রাশি লগ্নের জাতকের ক্ষেত্রে সহজে এরা মিশে যাওয়ার কারণে বন্ধু বা সঙ্গ খুব ভালো, প্রিয় এবং ভ্রমণকারী হয়ে থাকে।
এরা ঘুরতে ভালোবাসে, ভোগবিলাসী এদের মধ্যে থেকে যায়। নেগেটিভ হলো চঞ্চলতার জন্য হঠাৎ এরা সিদ্ধান্ত নেয়, যে কোনো কর্মের ক্ষেত্রে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে কিছু ভুল ডিরেকশন আসে, ভুল সিদ্ধান্ত আসে, তার জন্যে কিছু সমস্যায় পড়তে হয় বারে বারে। এবং কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে দেখা যায় এরা প্রচুর খরচের হাত এদের, তাই এদের অর্থের জায়গা নেগেটিভ, কারণ এরা সঞ্চয় করতে পারে না, প্রচুর অর্থ এরা খরচ করে, কোনো হিসাব না করে খরচ করতেই থাকে। কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে আমি প্রচুর ক্লায়েন্টকে দেখেছি, এদের মন মানসিকতাটা এতটাই সহজ, যার সাথে মেশে, যেমন 10টা গুণের অধিপতি বলেছি, এরা 1 নম্বর পয়েন্ট হলো যাকে ধরে আঙড়ে আঁকতে চায়। নেগেটিভ ওই 10টার মধ্যে কি, সেই যে 10টা হাত পা আছে আঙড়ে থাকার, আবার কিছু এদের সঙ্গে কিছু কোনো বাক্য লড়াই হলে একই জিনিস বারবার সেটাকে আঙড়াতে থাকে, তার জন্য এদের নেগেটিভ পয়েন্ট। এবং কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে সপ্তমপতি যে বিবাহপতি, তাই এদের ক্ষেত্রে বিশেষ করে স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে অনেকটা মনোমালিন্য সৃষ্টি হয় ভুল বোঝাবুঝির কারণে। অষ্টমপতি শনি, অষ্টমপতি শনি হওয়ার কারণে যে রোগ ব্যাধি এদের মধ্যে হয় অনেকটা দীর্ঘস্থায়ী করে দেয়। কিন্তু এদের মধ্যে অনেক সময় দেখা যায় শনি অষ্টমপতি, শনি হচ্ছে কি করে দীর্ঘ আয়ু হয়, কিন্তু রোগ ব্যাধি হলে দীর্ঘস্থায়ী করে, অনেকটা লেজি ভাব এসে যায়। আবার অনেক সময় যে কোনো কাজ করার দিক থেকে খুব হুটপাট করে করার সিদ্ধান্ত ভুল হয়, আবার কিছুটা পিছিয়ে পড়ে, হঠাৎ করে আবার পিছিয়ে পড়ে, থেমে যায়। নবমপতি বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে উঁচুস্থ, সেই বৃহস্পতি আবার নবমপতি ভাগ্যপতি, তার কারণে এদের ভাগ্য বিপর্যয় আসে না। এরা যে কোনো মূল্যে বৃহস্পতির সাহায্যে এদের ভাগ্যকে একদম নিম্নস্তরে লাভাতে পারে না, আর উচ্চ র্যাঙ্কে উঠতে পারে না, কারণ বৃহস্পতি জ্ঞানের কারক। এরা মানুষকে বিশেষ করে টিচারিং করা, মানুষকে জ্ঞান দেওয়ার পক্ষে এরা খুব ভালো পারদর্শী হয়ে থাকে। এবং দশমপতি মঙ্গল, সেই দশমপতি মঙ্গল কর্মের প্রতি এদের একাগ্রতা, কর্মে লাগলে সেই কর্মটা কোনো মতে ফেলে রাখবে না। এইটা হচ্ছে কি এদের মধ্যে একটা ওই 10টা গুণের একটা, এটাও একটা পয়েন্ট ভালো। একাদশপতি শুক্র, এখানে ভালো পয়েন্ট আছে। লগ্ন কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে একাদশপতি হলো শুক্র, আর সেই কর্কট লগ্ন বা রাশি জাতক বা জাতিকা 1 নম্বর চন্দ্রের অধিপত্য করে, আর শুক্রের সঙ্গে চন্দ্রের একটা কানেকশন খুব ভালো, তার কারণে এরা নারী প্রিয়সী হয়, ভোগবিলাসী হয়। নারী প্রিয়সী কেন বললাম, যদি তার জন্মছক বলে দেবে তার শুক্র কত নম্বর ঘরে আছে, তেমনই ফলদান করবে। এবং জানাই লগ্নের সপ্তমপতি শনি, শনি কিন্তু পাপগ্রহ, সেই শনি যদি ভালো ঘরে বসে বা কোনো গ্রহধানায় শনি পীড়িত না হয়, তাহলে কিন্তু এদের ক্যারেক্টার যথেষ্ট ভালো থাকবে। যদি ওই সপ্তমপতি যদি রাহুর কানেকশন পায়, শুক্রের কানেকশন পায়, একাদশপতির কানেকশন পায়, তাহলে কিন্তু চারিত্রিকের একটা প্রভাব পড়বে। আর এই যে একাধিক নারী সঙ্গ হলো কর্কটের যে মায়াবিটা, চঞ্চলতা, অস্থিরতা এদের মধ্যে থাকার কারণে এদের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ঘটে। এই কারণ শুক্র একাদশপতি, শুক্র এদের একাদশপতি হওয়ার কারণ শুক্রের কানেকশন যদি কোনো রকম শনির কানেকশন পায়, সপ্তমপতির কানেকশন পায় শুক্র, পরবর্তী দ্বাদশপতিকে বুধ। তাই ভাই বোন মাসি পিসিদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকে না। বিশেষ করে এদের অনেক সময় বাচ্চাটে ভাবে চালচরণ, কথাবার্তা, কিছু মানুষের সঙ্গে একটু হাসি আনন্দ, রহস্য করা, এই গুণ এদের মধ্যে লেগে যায়, বাকযুদ্ধ করতে থাকে। এই দ্বাদশপতি বুধ বাকযুদ্ধ করায়, আবার বুদ্ধি মাঝে মাঝে বিভ্রান্তি করায়। চন্দ্র সক্ষেত্র রাশি হওয়ার জন্যে
পয়েন্টটা হলো, চন্দ্র হচ্ছে গিয়ে যার 27টা নক্ষত্র তার স্ত্রী, দক্ষ রাজা 27টা কন্যা, এই চন্দ্র স্ত্রী হয়। সেই কারণে নারীদের প্রতি সবসময় একটা এদের মায়া থাকে, ভালোবাসা থাকে। যদি সেই কর্কট রাশির অশেষরা নক্ষত্র না হয় তাহলে কিন্তু খুব ভালো। অশেষরা নক্ষত্র হলে নেগেটিভ পয়েন্ট আসবে, নারীদের সঙ্গে খারাপ সম্পর্ক জড়াতে পারবে। এবং কর্কটের যে কাংড়া ওপরটা খুব শক্ত, নিচটা খুব নরম, তাই হঠাৎ করে কোনো মানুষ এদেরকে বুঝতে পারে না আর বুঝতে চায় না। কারণ কাংড়া ওপরে শক্ত ভাব বলে মনে করে যে এরা খুব কঠিন মানুষ, কিন্তু ভিতরটা খুব নরম। কাংড়ার যে ভিতরে আমুল দিয়ে চাপলে না নরম ঢুকে যায়। তার কারণ এরা যদি কারোর সঙ্গে এদের মনের মধ্যে কেউ ঢুকে যায়, তাই বুঝতে পারে যে এরা কতটা নরম মনের মানুষ। যাকে ভালোবাসে জীবন দিয়ে, যাকে আঁকড়ে ধরে, মানে সেই 10 দিক থেকে আঁকড়ে ধরে থাকে। এবং যদি কোনো ধোঁকা খায় তারা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। যতটা নরম ততটা কঠিন হয়, কারণ একটা দিক নরম, একটা দিক খুব কঠিন। সহজে বুঝতে দেয় না এদের মানসিক চাপ বা কষ্ট কতটাই ভোগে। কারণ চন্দ্র যখন একটা দিক ক্ষয়ের দিক যায় আর একটা দিক কিছুটা আলোর দিক থাকে, এদের একদিকটা খুব কষ্ট, একটা দিক আলো, সামনে হাসে, ভালো মন নিয়ে চলে, ভিতরে দগ্ধে মরে। কিন্তু সেটা সাধারণ মানুষ বুঝবে না আর বুঝতে দেয় না। এটা এদের মনে এই জিনিসটা থেকে যায়। কর্কটের নেগেটিভ হলো হঠাৎ করে এরা মানুষকে বিশ্বাস করে, হঠাৎভাবে কারোর কথায় এরা বিশেষ করে ফেঁসে যায়, মানে জড়িয়ে যায়। কারণটা হয়েছে 10টা হাত পা জালে জড়িয়ে যাওয়া। এদের হঠাৎ করে কাউকে জালে জড়িয়ে গিয়ে তার প্রলোভনে এরা ফাঁসে, বিশেষ করে ফাঁসে। বিশ্বাসটা এরা সহজে করে নেয়। যেমন সহজে কারোর সাথে মিশে গিয়ে সেই জায়গায় সেই স্থান গমন করে সব কিছু সেই রূপ ধারণ করে, তেমন সহজে এরা ফেঁসে যায়। এটা নেগেটিভ। হঠাৎ যদি কেউ এরা মনে দুঃখ পায় কারোর দ্বারায়, তার সাথে দ্বিতীয়বার আর সম্পর্ক রাখার চেষ্টা করে না, মুখ ঘুরিয়ে নেয়। এবং কর্কটের ক্ষেত্রে দেখা যায় এরা নিজের জাহির করার জন্যে, উজাড় করে দেওয়ার জন্য, নিজের সমস্ত কিছু দেওয়ার জন্য চিন্তাভাবনা নেয়, কিছু গোপন রাখে না। এরা গোপন জিনিসটাকে ভালোবাসে না। একাগ্রতা, যেটা একা থাকা, এদের মধ্যে সেই জিনিসটা পছন্দ নয়। যদি মিথ্যে বাক্য বা কোনো মিথ্যে ছলনা এদের মধ্যে কেউ করে থাকে, এরা সেই জিনিসগুলো পছন্দ করে না। নেগেটিভ পয়েন্ট ফার্স্ট কয়েকটা জানাই, সাবধান হবেন যারা কর্কট রাশি বা লগ্নের জাতক। বলছি, সিদ্ধান্তটা খুব জলদি নেয় এরা, খুব তাড়াতাড়ি কিছু করার জন্যে বারবার এদের ঠকতে হয়। এটাকে বলা হয় ভুল সিদ্ধান্ত নেয় ফেলে। হঠাৎ করে কাউকে বিশ্বাস করা, হঠাৎ করে কোনো জিনিস করবো তো করবো, ভাবনা চিন্তা করে না, যাচাই করে না। তার জন্য এদের এই দুটো পয়েন্ট নেগেটিভ হলো। তৃতীয় পয়েন্ট কি, এরা যে কোনো জিনিস না জেনে শুনে ফার্স্ট টাইমই সেই কাজটাকে না বোঝার চেষ্টা করে সেইটাকে কালচার করতে যায়। এটা একটা নেগেটিভ। পরবর্তী রাগ, কারণ রেগে যাওয়ার কারণ, এদের রেগে যাওয়ার কারণ হলো চন্দ্র দ্রুতগতি চলা এদের স্বভাব। চন্দ্রের দ্রুতগতি মানে একটা ঘর চন্দ্র 2.5 দিন পাস করতে লাগে। আর অন্য গ্রহদের কারোর 1 মাস, রবি যেমন 1 মাস, এর দ্বিতীয় পতিকে রবি 1 মাস লাগে একটা ঘর পাস করতে। সপ্তম পতিকে সপ্তম পতি জীবনসঙ্গী, যেটা বিজনেস। এদের ব্যবসা করতে বেশি সমস্যা হয় কেন জানেন? সপ্তম পতি শনি। সেই সপ্তম পতি শনি খুব ধুরিয়ে গ্রহ, খুব স্লো, একেবারে স্লো। 2.5 বছর একটা ঘরকে পাস করতে নেয়। সেই কারণে এদের ব্যবসায় করছে ধৈর্য নেই, যে কোনো কাজে ধৈর্য ধরে না। এটা একটা বড় নেগেটিভ এদের মধ্যে। ধীরতা নেই, খুব দ্রুতগতি সব কিছু। এই নেগেটিভগুলো যদি সেই কর্কট রাশির লগ্নের জাতকরা নিজেকেই কন্ট্রোল করতে পারে, এদের জীবনে এই যে উত্থান পতনটা থেমে যাবে। এদের বারবার উত্থান পতন হয়,
জোয়ার ভাটার মতো জীবন, কখনো ভালো কখনো মন্দ, কখনো খুবই ভালো আবেগ, কখনো একদম স্তব্ধ। এই জিনিসগুলো ঘটবেই। মূল কথা, এদের রোগব্যাধি কী হয় জানেন? চন্দ্র, এদের মধ্যে ঠান্ডা লাগার জিনিসটা বেশি থাকে, শ্বাস, লাংস, এই রোগগুলো বেশি হয়ে থাকে। এইটা হচ্ছে মূল রোগ এদের। এবং এরা ঠান্ডা জিনিস, জল বা বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস এইগুলো খেতেও ভালোবাসে, এইগুলো বেশি ব্যবহার করে। এটাও নেগেটিভ পয়েন্ট। এইগুলোকে ঠিকঠাক করলে সেই কর্কট লগ্ন রাশি জাতকের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ফলদান করে থাকবে। ধীরতা আনতে হবে, দ্রুত গতিকে কমাতে হবে। যে কোনো কথাবার্তা এরা বলতে গেলে ভাবে না, হুটহাট বলে ফেলে, সেটাও নেগেটিভ। এটা হচ্ছে মূল কারণ। কিন্তু ব্যক্তি হিসেবে কর্কট লগ্ন রাশির জাতকের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এরা শয়তানি ভাব পছন্দ করে না, শয়তানি মনোভাবকে আশ্রয় দেয় না। এদের নামে কেউ কিছু বললে সেই জিনিসটা এরা প্রশ্রয় দেয় না। এরা মানে বাস্তবটাকে সামনে আনার চেষ্টা করে। এবং যদি কোনো কর্কট রাশি লগ্নের জাতকের ক্ষেত্রে বলবো, একটু ধীরতা আনার কথা, সিদ্ধান্ত সঠিক নেওয়ার ব্যাপার আছে, সেটা নিতে হবে। এবং এদের ক্ষেত্রে সবসময়ের জন্যে সতর্ক থাকতে হবে। যে কোনো কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করতে হবে। অধিপতি দেবতা হলো শিব, শিবকে আরাধনা করা উচিত। এবং সবসময়ের জন্য এদেরকে একটু মাথা গরমের হাত থেকে মাথার জন্য মুক্ত ধারণ করা উচিত। এদের মাথা গরম বেশি হয়ে থাকে, হাট মাজাকি, তার জন্য মুক্ত অবশ্যই পরা উচিত। মূল অস্ত্র হলো মুক্ত। আমি কর্কট রাশি নিয়ে যে কারো কথা কিছুটা অংশে আপনাদের জানালাম, আরও এর বড় ধরনের অংশ আছে, তার জন্ম ছক অনুযায়ী ফলদান করে থাকবে। জন্মকালীন যে নক্ষত্র পেয়েছে, চন্দ্র ধরো রাশি আর লগ্ন, সেই লগ্নর এবং রাশি, সেই চন্দ্র কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্রের কানেকশানটা এদের মধ্যে সাহায্য করবে। এই হলো কর্কট রাশির কিছুটা ফর্মুলা। পরবর্তী অংশে কোনো নতুন তত্ত্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, কোনো রাশি নিয়ে বা লগ্ন নিয়ে। আমার যখনই যা মনে আসে, হাত চার্ট কখনো বাস্তু নিয়ে বলতে থাকি, আপনাদের সামনে তুলে ধরি। আজ বিষয়টা কর্কট রাশি লগ্নের কিছুটা কারো কথা শোনালাম। কমেন্টে জানান আপনার কতটা মিলল আপনার সমস্যা। আমি অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব অন্য কোনো রাশি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।